আমি অতসী আবারও চলে এলাম তোমাদের কাছে একটা আমার সারাদিনের ব্লগ নিয়ে। আমি সারাদিন কি করি তোমরাও দেখো। আজ রেডি হয়েছি একটু মন্দিরে প্রসাদ খেতে যাব বলে। গণেশ পুজোর 5 দিন আমাদের এখানে প্রসাদ খাওয়াচ্ছে আমার একদম বাড়ির পাশে। দেখো রেডি হয়ে গেছি যাব বলে, যাচ্ছি বাড়ির সামনেই। এবার তোমরা ভগবানের দর্শনও করে নাও। গণপতি বাপ্পা মোরিয়া। দেখো অবশেষে প্রসাদ পেয়ে গেলাম। তোমাদের দিকে দেখিয়ে দেখিয়ে খেয়ে নিলাম, আর কি করব বলো। অবশেষে আমার ছোট মেয়ের তারে আর আমার বড় মেয়ের তারে প্রসাদ নিয়ে চলে এলাম। ও তো স্কুলে গেছে, স্কুল থেকে 4টের সময় আসবে। দেখো বিকেলের পরিবেশটা কত সুন্দর লাগছে, একটু ক্যামেরা বন্দি করলাম। হালকা বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা গণেশ পুজোর গেলাম, সেখানে আমার ছোট মেয়ে আরে বোম ফাটাচ্ছে। দেখো আর একটা গণেশ ঠাকুর। আমাদের 5 দিনের দিন বাড়ির ঠাকুর সব বিসর্জন হয়ে যায়। এবার ঠাকুর বিসর্জন করতে যাবো বলে রাস্তায় একটু বাচ্চারা বোম ফাটাচ্ছে। দেখো কত সুন্দর না। এখানে দেয়ালির মতো করে গণেশ ঠাকুর বিসর্জনের দিন বোম ফাটানো হয়। তোমরাও দেখো, আমি তো দেখছি, তোমরাও আমার সঙ্গে দেখো। অবশেষে গাড়িতে উঠে পড়লাম ঠাকুর বিসর্জন করতে যাওয়ার জন্যে। আমরা সবাই মিলে যাচ্ছি। একটুখানি তোমাদের জন্য ভিডিও করলাম। আমার ছোট মেয়ে, কি সুন্দর লাগছে না রাতের মার্কেটটা, খুব সুন্দর লাগছে লাইটগুলোর জন্যে। অবশেষে পৌঁছে গেলাম যেখানে ঠাকুর বিসর্জন করতে আসলাম। অনেক ঠাকুরই বিসর্জন, বললাম না 5 দিনের দিন বাড়ির ঠাকুর সব বিসর্জন হয়ে যায়। দেখো আর একটা বড় গণপতি বাপ্পা, খুব সুন্দর লাগছে, জায়গাটা খুব সুন্দর। অবশেষে বিসর্জনের টাইম চলে আসলো, তোমরাও দেখো। যদি আমার এই মিনি ব্লগটা ভালো লাগে পাশে থেকে একটা লাইক কমেন্ট করো। এটাই ছিল আজ আমার সারাদিনের ব্লগ। কেমন হয়েছে জানিও। এখানেই সমাপ্ত।